নমস্কার, আমি ডক্টর অনিশ কুমার মণ্ডল, ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিনে কনসালটেন্ট রেডিওলজিস্ট এবং ফিটাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমি এক বিশেষ টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি। অনেক সময় গর্ভবতী মাদের একটা প্রশ্ন থাকে যে ভায়াবিলিটি স্ক্যানে ফিটাল হার্টবিট দেখা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না। কেন ডাক্তার ২-৩ সপ্তাহ পর আবার আপনাকে স্ক্যান করতে বলছেন? তো প্রথমত আমি ব্যাপারটা বলি যে 5 উইকস মানে ৫ সপ্তাহে ইউটেরাস বা জরায়ুর মধ্যে যে বাচ্চার ঘরটা তৈরি হয়, তারপরে আস্তে, আস্তে নেক্সট স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারগুলো আসতে শুরু করে। যেমন ৫.৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে ইয়ক স্যাকটা আসবে। ৬ সপ্তাহের পর থেকে এমব্রায়োটা আসতে শুরু করবে। যদি আপনার স্ক্যান ৬ সপ্তাহের প্রথমের দিকে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে একদম ইয়ক স্যাকের পাশেই একটা ছোট্ট স্ট্রাকচার মতো দেখা যাচ্ছে এবং তার মধ্যে হৃৎপিণ্ডের মতো কার্ডিয়াক পালসেশন যেটা আমরা বলি মানে বা ফ্লিকারিং, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে হার্টবিটটা মেজার করা যায় না। কারণ এত ছোট বাচ্চা যদি আমরা ডপলার ইউজ করি সেটি বাচ্চার ক্ষেত্রে নিরাপদ হবে না। কেননা এই ডপলার থেকে হিট প্রোডাকশন হয়, যেই হিট থেকে বাচ্চার কিছু ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে ২-৩ সপ্তাহ পর আপনি আবার আসুন, তখন আমরা বাচ্চাটা সম্পূর্ণভাবে যখন তৈরি হয়ে যাবে মানে এমব্রয়োটা, সেটা আমরা দেখতে পাবো এবং কার্ডিয়াক অ্যাক্টিভিটি বা হার্টবিট আপনাকে শোনাতে পারবো। মা হওয়ার পথটা একটু ধৈর্যের, একটু বিশ্বাস রাখুন। আমরা সবাই আপনার পাশে আছি IFM এ।